বন্ধুরা, আমি আজকে পুঁইশাকটা দুটো মাছের তেল মিলিয়ে একসঙ্গে রান্না করেছি। অসাধারণ যে ফ্লেভারটা বেরিয়েছে সেটার আপনাদের কি বলবো। ইলিশ মাছের তেল আর হলো ইলিশ মাছের যে লুকাটা, তেল বলতে লুকাটা যে বোঝায়, আর হলো কাতলার কিছুটা তেল ছিল। দুটো তেল মিলিয়েই আমি এই পুঁইশাকটা করেছি। আর পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে তারপরে আমি ভালো করে তেলটাকে পরিষ্কার করে ধুয়ে ফুয়ে নিয়ে তেলটা দিয়ে দিয়েছি। এরপর আমি পুঁইশাকের ডাঁটিটাকে কিন্তু একটু প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। আর সিটি দিয়ে রেখে দেবেন না, সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলে ফেলবেন, তাই যথারীতি যেরকম সবুজ রং সেরকম সবুজই থাকে। আর তারপরে আপনি পুঁইশাকে যা সবজি দিতে চান তাই দেবেন। যেরকম কুমড়োটা যেরকম একটা মাস্ট পুঁইশাকের মধ্যে, তাই জন্য আলু, বেগুন, কুমড়ো, তার সঙ্গে যদি পটল থাকে দেবেন, না দেবেন। যা আপনার কাছে সবজি আছে এই রকম দুটো তেল মিলিয়ে যদি আপনারা একবার পুঁইশাক খেয়ে দেখেন না, অসাধারণ লাগে। আর সাথে তো লঙ্কা, জিরে, হলুদ, নুন এই সমস্ত কিছুই থাকবে। তাই আমি এইভাবে করেছি। আপনাদের সঙ্গে আজকে আমি কথাটা বলেই শেয়ার করে দিলাম আমি কিভাবে পুঁইশাকটা করেছি। আর এই পুঁইশাকটা এভাবে একবার আপনারা খেয়ে দেখবেন। আমরা নয় ইলিশ মাছের মাথা দিয়ে খাই, নয় পোনার তেল দিয়ে, কাটা পোনার তেল দিয়ে খাই। এরকম দু রকমের জিনিস মিলিয়ে যে পুঁইশাকটা করলে কী যে অসাধারণ লাগে, তাই জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ইউটিউব চ্যানেলটা ফলো করেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।